আমি কি তোর এক্স গার্লফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ড নাকি? আমি শুনে ফেললে কি সমস্যা? মানে একেবারেই না। হেই হোয়াটসঅ্যাপ ব্রো, কি অবস্থা তোর? আমি কি তোর এক্স গার্লফ্রেন্ডের নতুন বয়ফ্রেন্ড নাকি? আমার দেখে 10 হাত দূরে দূরে যাচ্ছিস কেন? এক্স গার্লফ্রেন্ড কেন, আমার বর্তমান গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড হলেও তো আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তুই যা করেছিস তোর সাথে টকিং করার মতো কোনো কায়দাই নেই। আমি আবার কি ক্ষতি করলাম তোর? না না দোষ, তোর সাথে আমার কোনো কথা নেই। আরে আরে যাইস নে, আমার উপরে তো রাগ করলি কেন? কুয়ে তো যা। ফেসবুকে কালকে আমি একটা ফানি পোস্ট করিলাম, এই পোস্টে লিখিলাম গাঙ্গের পাড়ের প্রচন্ড বাতাসে লুঙ্গি আকাশে। আর ওই পোস্টে সবাই হা হা রেট দিয়েছে, কিন্তু তুই লাইক দিছিস কেন? লাইক দিছিস কেন? তা হা রেট দিতে পারলি না? সরি দোষ। ইনবক্সে কান্নার রেট দিয়ে কি লাভ? ও আচ্ছা, এখনই আমি তোর প্রোফাইলে প্রবেশ করে গাঙ্গের পাড়ে প্রচন্ড বাতাসে লুঙ্গি আকাশে ওই পোস্টে হাহা রিয়েট দিচ্ছি, দাঁড়া। এবার হলো দোস্তর পরিচয়। তোরা দোস্ত মানুষ, তোরা পোস্টে কেন লাইক দিবি? তোরা হা হা রিয়েট দিবি, তোরা কান্নার রিয়েট দিবি, তোরা লাভ রিয়েট দিবি। আচ্ছা এখন থেকে রিয়েট কি দেবো? আর রাগ করিস না, চল। কিরে এ ও আর সময় অ্যালার্ম বাজলো কেন? কয়টা বাজে এখন? ও এমজি, বিকাল 4টা বাজে গেছে। আমার তো এফবিতে একটা পোস্ট দেওয়ার সময় হয়ে গেছে। দেরি করলে লেট হয়ে যাবে না, তাড়াতাড়ি এফবির পোস্টটা ক্রিয়েট করে দি। লুঙ্গি হয় ঢিলা ঢালা, প্যান্ট হয় টাইট, আমি এখন পোস্ট করছি, সবাই করুন লাইক। রাত দিন মিলে মাত্র 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কিছু হয়? রাত দিন মিলে যদি 40 ঘন্টা হইতো তাইলে সময়ের সাথে পাইরে দিয়া যাইত। ফেসবুকে রিলস দেখতে দেখতে তো আমার 18 ঘন্টা সময় লাগে। টিকটক লাইকি, আবার ইনস্টাগ্রাম আছে। মাত্র এই 24 ঘন্টায় আমি কি করব বুঝতে পারতেছি না। লুঙ্গি হয় ঢিলা ঢালা, প্যান্ট হয় টাইট, আমি এখন পোস্ট করছি, সবাই করুন লাইক। কিরে মামা, এত সুন্দর একটা পোস্ট খিডা করলো? এই পোস্টটা তো আমার বন্ধু সালম করেছে, একটা হাহা রিয়েক্ট দিয়ে দি। ও এমজি, আমার ফেসবুক পোস্টে তো ভালোই হাহা রেট পড়েছে। দেখি আমার কোন কোন শুভাকাঙ্ক্ষী আমার পোস্টে ভালোবাসা ছুড়ে মেরেছে। ও এমজি, প্রথমেই তো আমার প্রিয় বন্ধু আলামিনকে দেখা যাচ্ছে। দেখি আর বন্ধুর ইনবক্সে একটা খুঁজা দি। হ্যালো। আরে মামা, আমি তো এত সময় তোর কথাই ভাবছিলাম। কনে তুই? চল দেখা করে জমিয়ে একটা আড্ডা দি। আমি তোদের বাড়ির পাশের কলেজ মাঠের কান্দায় বসে আছি, তাড়াতাড়ি চলে আয়। ও আচ্ছা, ওই কলেজ মাঠে তো সবসময় 15-20 জন বসে থাকে। ওই 15-20 জনের ভিতরে তোরে তো খুঁজে পাতি কষ্ট হয়ে যাবে না? তুই একটা কাজ কর, তোর ডিভাইস থেকে তোর লোকেশনটা আমার ইনবক্সে শেয়ার কর, আমি লোকেশনের দড়ি বাইয়ে বাইয়ে তোর কাছে চলে আসতেছি। এই নে আমার লোকেশন, তাড়াতাড়ি চলে আয়। এই তো লোকেশন পেয়ে গেছি, যাই বন্ধুর সাথে জমিয়ে আড্ডা মারি। কি রে, রাস্তাটা তো সম্পূর্ণই সোজা, তাহলে গুগল ম্যাপে এরকম সাপের মতো বেকাই বেকাই দিয়ে এখন সাপের মতো বেকাই বেকাই যায়, তা নাহলে আবার বন্ধুরে পাওয়া যাবেন না। ও এমজি, আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসে ওই দিকটা কোন যাচ্ছে? ও ও তো আমার দিকেই আসতেছে। কিরে মামা, তুই তো সোজাসুজি আমার কাছে আসতে পারতিস, ওই দিকটা ঘুরে আসলি কেন? আরে মামা, তুই আমার যে লোকেশন শেয়ার দিছিস, ওই লোকেশন অনুযায়ী তো গুগল ম্যাপ আমারে ওই দিকটা ঘুরে ঘুরে নিয়ে আসলো। ও তাইলে ঠিক আছে,
গুগল ম্যাপের রাস্তা কোনো সময় ভুল হতে পারে না। নয়াকারের না, নয়াকারের না, মানে একেবারেই না। আমার বন্ধুরা আমারে না নিয়ে আড্ডার আসর জমায় ফেলেছে মনে হচ্ছে। মামা, মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়ায় আছে। দেখ তো খিদা আসলো। ও এমজি, তোর পিছনে খিদা দাঁড়ায় আছে তা তুই দেখ, আমি দেখতে পারবো না। আহা মামা, তুই বুঝলি নে, এখন আমার পিছনে দেখতে হলি 4.420 ঘুরতে হবে। এই ভার্চুয়াল যুগে আইসেও যদি আমার পিছন দিকে ঘুরে দেখা লাগে, তাহলে আর এই ভার্চুয়াল ডিভাইসটা চালাই লাভ কি? কিঞ্চিত পরিমাণে অপেক্ষা কর, আমি দেখেই জানাচ্ছি। ও এমজি, তোর পিছনেতে আমাদের বন্ধু ইয়ামিন দাঁড়ায় রয়েছে। আরে ও পিছনে দাঁড়ায় আছে কেন? ওর ইনবক্সে নক দে, তাড়াতাড়ি আমাকে সাথে জয়েন হতে বল। কি রে বন্ধু, তোরা কি কোনো গোপন কিছু নিয়ে আলোচনা করতেছিস? আমি শুনে ফেললি কি সমস্যা? আমি কি এখন চলে যাব? আরে না না, সমস্যা নেই, তুই থাক। চল আমরা 3 বন্ধু একটা সেলফি তুলে এফবিতে পোস্ট করি। এই ইয়ামিন একটা সেলফি তুলতে যাচ্ছে ফেসবুকে পোস্ট করার জন্য। এই পোস্টের ক্যাপশনে কি দেয়া যায়? পাইছি। পরন্ত বিকেলে আমরা সিঙ্গেল 3 বন্ধু, কলেজ মাঠে একটা সেলফি। সব বোরিং পোস্ট, কারোর পোস্টে কোনো মজা নেই। হেই, এইটা কার পোস্ট রে? পড়ন্ত বিকেলে আমরা সিঙ্গেল 3 বন্ধু, কলেজ মাঠে একটা সেলফি। যা, হাহা রিয়েট দিয়ে দিলাম। কি রে, আমার পোস্টে সবাই লাভলি এড দিচ্ছে, আর এটা কি রে? হাহা রিয়েট দিচ্ছে। ও এটা তো ওই পাড়া শ্রাবণ। দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। বন্ধু, আমাদের এত সুন্দর পোস্টে দেখ হাহা রিয়েট দিচ্ছে এই শালা। ফেসবুকের কোন পোস্টে কোন রিয়েক্ট দিতে হয় তাও জানে না। চল আজকে ওর মাথা ফাটাবো। হে শ্রাবণ, এই তুই আমার পোস্টে হাহা রিয়েট দিলি কেন? তুই কোন জায়গায় আছিস ক? আজকে তো নাক মুখ ভিটাভিটা করে লাই দেবো একদম। দোস্ত, আমি তো একজনের পোস্টে হাহা রিয়েট দিয়ে ফেলেছি, এখন তো ওরা আমারে মারতে আসতেছে। কোনো প্যারা নিস নে, ওরা কত বড় মস্তান হয়েছে, ওকে রাষ্ট্রী ক, আমিও দেখতেছি। এই এত মস্তানি করতে পারিস? ইনবক্সে তুই কিরাম হুনু হয়ে পড়েছিস? আয় ইনবক্সে, আয় দেখে নেবো তোরে। একটা হার রেট দেওয়ার জন্য তোরা মারামারি করতে চলে আসিস? তোরা কত বড় হ্যাডাম হয়েছিস দেখা তো। এর তো এবার মায়ের খাইয়েছে রে। এই দেখ রাগের ইমোজি, আমার কিন্তু এখন এইরকম রাগ হচ্ছে রে। তোদের এত বড় সাহস, তোরা ওই পাড়াতে আমাদের পাড়ায় আছিস, আমাদের মারতি। এই দেখ চাকুর ইমোজি, এই চাকু দিয়ে যদি তোকে একটা খোঁচা দিই তাহলে তোকে কি হবে বুঝতে পারতেছিস? একটা চাকরি মুজি দিয়ে এত মস্তানি করতেছিস? এই দেখ, আমার কাছে AK-47 এর ইমোজি আছে, এই মেশিন দিয়ে তোকে ডেটা 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 করে দেবো। হ্যাঁ, এরা মারামারিটাও ভার্চুয়ালি করবে? ভাই রে, মোবাইলে আসক্ত পোলাপান।